দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডির জবাব তলব। সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। এপ্রিল মাসে খারিজ হয় জামিনের আবেদন। নিম্ন আদালতকে জামিনের আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের। আপনাদের জানিয়ে রাখবো, নিম্ন আদালতকে জামিনের আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের। পার্থ চট্টোপাধ্যায় মামলায় ইডির জবাব তলব সুপ্রিম কোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এপ্রিল মাসে খারিজ হয় জামিনের আবেদন। নিম্ন আদালতকে জামিনের আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের। এপ্রিল মাসে খারিজ হয় জামিনের আবেদন। নিম্ন আদালতকে জামিনের আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের। পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডির জবাব তলব সুপ্রিম কোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এপ্রিল মাসে খারিজ হয় তার জামিনের আবেদন। আপনাদের জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন এপ্রিল মাসে খারিজ হয়ে যায়। নিম্ন আদালতকে জামিনের আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের। জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। সব পক্ষকে নোটিশ ইস্যু করল শীর্ষ আদালত। অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গিয়েছেন। একাধিক হেভিওয়েট নেতারা যেমন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ একাধিক নেতা মন্ত্রী জামিন পেয়েছেন। প্রত্যেকের ক্ষেত্রে একটা বিষয় আইনজীবীরা জোর দিয়ে সওয়াল করছেন, তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘায়িত হচ্ছে এবং তদন্ত কবে শেষ হবে সেটাও স্পষ্ট নয়। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, কি জানা যাচ্ছে বিষয়? 13 সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের একটা আবেদন রেখেছিলেন। সেই আবেদনটা যে শুনানি ছিল, সেখানে সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি ইডির মানে বক্তব্যটা জানতে চেয়েছে 10 দিন পরে শুনানি। মনে রাখতে হবে যে আজকে ইডির এই যে জবাব তলব, এই পরিপ্রেক্ষিতে কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সিবিআই কিন্তু আজকেই লোয়ার কোর্টেতে সিবিআই কোর্টে পার্থর বিরুদ্ধে নতুন করে একটা কেস চালু করার আবেদন রেখেছে। ফলে এই দুটো মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি এবং সিবিআই এর যেসব মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো কিন্তু এখন বেশ জিজ্ঞাসা চিহ্নের মুখে আছে। সুতরাং দেখার ইডি সেখানে কি জবাব দেয়। তবে গত এপ্রিলে কলকাতা হাইকোর্ট কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনটা খারিজ দিয়েছিল। ধন্যবাদ জানাবো পল্লব আপনাকে, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার নিম্ন আদালতে জামিনের আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের। পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডির জবাব তলব শীর্ষ আদালতে।